আচ্ছা। তো আমাদের চ্যানেলে গতকালই আপলোড হয়ে, মানে গত সপ্তাহে, ঠিক নয়, এই সপ্তাহে আপলোড হয়েছে আহ, রোজমেরি টিম্পারলির রচনা একটা অন্যরকম একটা গল্প। একটা কষ্ট আছে, একটা ভয় আছে, সমস্ত কিছু মিলিয়ে এই গল্পটা। এবং সেখানে একটা মানে একটা অদম্য ভালোবাসা আছে নিজের বোনের প্রতি, যেমন তেমনি একটা না পাওয়াও রয়েছে, যেখানে তাকে দারিদ্রতার কারণেই চলে যেতে হয়েছে। এবার বিষয়টা সেটাই, এবং সেক্ষেত্রে গল্পটা একটা অন্যরকম জায়গা নিয়েছে বলে মনে করি। আমার সবাই তাই মনে করে আশা করি, কারণ গল্পটা একটা অন্যরকম গল্প, এবং গল্পটা একটা একটা অন্যরকম দাবি রাখে গল্পটা। তো একদম। তো প্রথমেই আমি তানিশাদির কাছে আসব। তানিশাদি যেহেতু গল্পটার একটা, যেহেতু টিচারের জায়গাটা, মেন জায়গাটা যেহেতু তিথি রয়েছে, তিথি জয়েন করলে খুব ভালো হতো প্রথম দিকে। তিথি বেশ অনেকটা জায়গা জুড়েই রয়েছে, পুরো গল্পটাই তিথির ন্যারেশানে, এবং তিথি যেহেতু মায়ের ভূমিকায় বা মিসেস জেমসের ভূমিকায় ছিল, তো থাকলে ভালো হতো। এখন হয়তো কোনো কারণে জয়েন করতে পারিনি। তো প্রথমে আমি তানিশাদির কাছে আসব, যে তানিশাদি গল্পটার যে বিষয় এবং গল্পটা তোমার যে চরিত্রগুলো তুমি পেয়েছো, সেটাতে তোমার কেমন লেগেছে? আমার তো ভীষণই ভালো লেগেছে। ক্রিস্টিন একটা এমন একটা চরিত্র। প্রথম কথা, একটা ছোট মেয়ে, সে হ্যারিকে চিনতই না, জানতই না যে সে তার ভাই ছিল। কিন্তু সে তো সেটা ফিল করছে। আর হ্যারিরও তো একটা কষ্ট ছিল যে আমি আমার পরিবারকে ছেড়ে, মানে মানে মনুষ্য জগৎ ছেড়ে এতটা দূরে রয়েছি। তো সেক্ষেত্রে ক্রিস্টিনের সাথে তার সম্পর্কটা সম্পূর্ণ মানে একটা ভালোবাসার সম্পর্ক। আর সেখানে ক্রিস্টিন মনে করছে যে হ্যারি আমার ভাই, সেই একমাত্র তার সঙ্গী, যেটা তার মায়ের থেকেও বেশি সে হ্যারিকে পছন্দ করছে আর কি। একটা ছোট বাচ্চা তো সবসময় তার সমবয়সী বা সেরকম মানুষকেই বন্ধু হিসাবে মনে করে। তো হ্যারি সেই জায়গাটা নিয়েছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে চরিত্রটা করতে। তার একটা কথা বলি, তুমি যে বললে যে হ্যারিকে চিনতো না, তা তো নয়। হ্যারিকে তো চিনতো, তো হ্যাঁ, হ্যারি ভাই, কারণ ও তো ওকে বুকে নিয়ে হ্যারি পড়েছে। আর হ্যারি ওর কারণেই ওর দেখভাল করতো, ওকে স্কুল চালিয়ে দেওয়া হয়েছিল বলে ও দুঃখ ছিল, ও বোনকে দেখাশোনা করতো। সুতরাং হ্যারিকে ও চিনতো। হ্যারি মানে পুরো স্মৃতিটা ওর মধ্যে রয়েছে। হ্যারি যে চলে গেছে, সেটা ও তো ছোট্ট 5 বছরের বাচ্চা। এবার কিন্তু ওই 5 বছর পর্যন্ত ওই যে দাদাকে ভাই হিসেবে বলছে এখানে, সে কিন্তু হ্যারিকে চিনতো না তা না, হ্যারিকে চিনতো, এবং ওইটাকেই কিন্তু ও রেখে দিয়েছে। ওই ভাবনাটা, ওই কল্পনাটা, ওটা ওর মধ্যেই রয়ে গেছে। এটা চিনতো নাটা কিন্তু নয়। এবার আসবো আমাদের একদম, মানে এই গল্পর জন্য যাকে পেয়েছি, আমাদের চেনা মানুষ, ক্রান্তিকালের অন্যতম সদস্যা এবং অভিনেত্রী কাবেরী গোস্বামী, কাবেরী আন্টি। তোমার কেমন লেগেছে, মানে জায়গাটা তুমি করেছো সেই জায়গাটা, বা গল্পটা সম্বন্ধে যদি বলো? গল্পটা ভীষণ ভালো। আমি যতজনকে আমি এটা পাঠিয়েছি, আমার নিজেরও ভালো লেগেছে বলে আমি এটা শেয়ার করেছি। অনেককে অনেককে শেয়ার করেছি। প্রথমত আমাদের একটা ফ্যামিলি গ্রুপ রয়েছে আমার বাপের বাড়ি থেকে, সেই ফ্যামিলি গ্রুপে পাঠিয়েছি। গ্রুপে পাঠানো মানে অনেকে পেয়ে গেল, এবং তাদের সকলেরই মন্তব্য গল্পটা ইটসেলফ নিজে ভালো, অনুবাদটা খুব উৎকর্ষ হয়েছে, অভিনয় ভালো হয়েছে। আমি আমার অভিনয় মানে তারা তারা যেটা বলেছে সেটা বলছে আমার দুটো চরিত্র মানে ভীষণ ভালো হয়েছে। আমার এক বন্ধু আমাকে ফোন করে বললো, তোকে তো নর্মাল অরিজিনাল কণ্ঠস্বরে তোকে চিনি, এবার তুই বৃদ্ধাটা যেটা করেছিস একদম এক্সেপশন, কোনোদিন আমরা এটাতে তো শুনিনি, বা তোর তো কোনো মানে আমাদের সৌভাগ্য হয়নি, যেহেতু ওরা সাউথের দিকে থাকে, আমার কোনো অভিনয় দেখার ওদের কোনো সুযোগ হয়নি। সেই কারণে ও এটা বললো আর কি। আর আজকেই আমার দাদা ফোন করেছে, তুই যখন আসছি আমি গ্রুপে রাত্রিবেলায় ওখানকার মানে তো রিহার্সালটা শেষ করে আবার গ্রুপে এলাম, নাটক করা হচ্ছিল। তা সেখানে যখন এলাম তখন আমার দাদা ফোন করে বললো যে তোর গল্পটা এত ভালো গল্প, ভীষণ সুন্দর, কে করেছে এটা, কে করে? আমি তখন বিজয় তোর কথা বললাম যে আমাদের এখানে একটি ছেলে আছে, ছোট ছেলে, ও আমাদের ক্রান্তিকাল গ্রুপেও ছিল, তখনই দরকার আসে অভিনয় করে। তা ও একটা এরকম দেখেছে ছড়া পাতা বলে, বললো ছড়া পাতা এটা, হ্যাঁ। তা বললো যে খুব ভালো এখন, আর খুব ভালো হয়েছে গল্পটা, তোমরা ভীষণ ভালো হয়েছে, গল্পটা ভীষণ ভালো, সবার লেগেছে, সব পার লেগেছে।
আর আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, গল্পটা যখন আমি শুনলাম, বিভিন্ন চরিত্র যেগুলো হলো, তানিশাকে বলি, তানিশা যখন 5 বছরের মেয়েটির অভিনয় করছো, তখন তোমাকে একটুখানি আর একটু শিশু সুলভ হতে হবে। আমার বলেছিলাম যে আমি টিকেট দেবো, হ্যাঁ, বিষয় বলে হ্যাঁ। হচ্ছে আপলোড হয়ে গেছে। মানে আমি না কথাটা হচ্ছে আমি বয়সটা না দেখে আমি বেসিক্যালি আমি ছোট ছোট শুরুই করি, ঠিক আছে, মানে আমি অ্যানিমেশনের যে ভয়েস দিই, তো আমাকে নেয় 15 চরিত্র, নাহলে 8 বছরের 10 বছরের এরকম নেয়। তো আমি না চরিত্রটা না দেখেই করেছি। হ্যাঁ মানে এবার আমি মানে হ্যাঁ না তানিশাদি বলেছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন মানে মঙ্গলবার গল্পটা হবে, তাও রাত্রি 12টা তখন অলরেডি আপলোড করে দিয়েছি আমি। এবার সেখান থেকে ফেরত এসে আবার কারেকশন করা একটা বিরাট চাপের ব্যাপার হয়ে যাবে। আমি এই জন্যই বলেছি যে দর্শক যেরম করে, হ্যাঁ আমি এই জন্য তানিশাদি অবশ্যই বলেছিল এটা। মানে নাম বললে তো জানা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। সেটা বুঝতে পারছি। হ্যাঁ, একদম, একদম। একদম। সঠিক ওটা কথা। আমার মানে ফল্ট, আমারই ভুল, ওই জন্য আমি ক্ষমা চাইছি যে আমার না, ওটা আসলে ঠিক কথা। আমি আমি বললাম যে একটা যে কোনো চরিত্র করতে গেলে, যে কেউ করুক না কেন, যে কোনো চরিত্র করতে গেলে সেটা তোমার অভিনয়, মঞ্চ অভিনয় হোক, শ্রুতি অভিনয় হোক, বা গল্প পাঠ হোক, আমাকে পুরো গল্পটা আমি জানতে হবে। আমাকে গল্পের বিষয়বস্তু জানতে হবে। একদম, একদম। চরিত্রগুলো কি ডিমান্ড করছে সেটা আমাকে জানতে হবে, তবে আমি সেটাকে সেইভাবে প্রচেষ্টা করতে পারবো। সুতরাং আমাকে আগে জানতে হবে আমার কোনটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা কি ডিমান্ড করছে, সেটা জেনে সেটা করে আমি দাবি বলতে পারো, বিজয়কে বলছি, রাখছি যে আমার যখন কোনো চরিত্র দেবে না, একটু আগে পরে ক্যারেক্টার গুলো দিলে আমার ইমোশনটা বোঝাতে সুবিধা হয়। আচ্ছা তাহলে একটা কাজ করবো, মানে যেখান থেকে গল্পটা করা হয় সেই গল্পটার টোটালটা লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ, মানে পুরো গল্পটাই দিয়ে দেবো। এবার যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী গল্পটা পড়ে নিতে পারবে। গল্পটা পুরো না পড়লে না, হ্যাঁ। কোনো পাঠ করে না। হ্যাঁ, আমি এই জন্য কী করি, মানে যে গল্পটা করছি, যেহেতু ওই গল্পটা খুঁজে পাইনি বলে পাঠাতে পারিনি, আমি যে কোনো গল্প ওই লিঙ্কটা পাঠিয়ে দিই গ্রুপে, যেন শুনে নিয়ে ব্যাপারটা মাথায় চলে আসে। হ্যাঁ, যেমন যেমন এটা আমি করেছি, যেমন ওই ড্রাকুলাস গেস্ট গল্পটার ক্ষেত্রে যেমন ওটা আমি দিয়ে দিয়েছি, কারণ আমি তখন খুঁজে পাইনি, ওই হ্যারিটা খুঁজে পাইনি, কিন্তু পরবর্তীকালে দেখলাম ওই ভেলস অফ টক্স যেটা বা স্টোরি অফ যেটা চ্যানেলটা ছিল ওখানে ওটা রয়েছে, আমি ঠিক খেয়াল করিনি বা খুঁজে পাইনি কোনো কারণে, থাকলে দিয়ে দিলে বিষয়টা হতো। ঠিক আছে, যেরম হয়েছে দর্শক সেরম করে নেবে, আমাদের সেভাবে পাশে থাকবে। এবার আমি শুভজিৎদার কাছে আসবো। শুভজিৎদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রোতা 100বার। এবার শুভজিৎদা, তোমার তো একদম একটা চরম চাপের মধ্যে কাজটা করেছো। শুভজিৎদাকে দায়িত্ব দিয়েছিলাম যে কোন ক্যারেক্টার দিলে তোমার ভালো হবে, তুমি বলো আমাকে। এবং তখন শুভজিৎদা বলছে আমাকে এটাতে রাখিস না, দেখ আমি থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। তখন আমাকে শুভজিৎদা বললাম, শুভজিৎদা তুমি এই পার্টটা আছে একটু করে দিতে পারো, জিমের পার্টটা। ঠিক আছে, তোকে আমি করে আজকেই পাঠাচ্ছি। মানে আমাদের সহশিল্পীরা, আমাদের সাপোর্টাররা যদি এরকম হয়ে থাকে, একটা অন্যরকম মাইন্ডসেট নিয়ে থাকে, তবে আমরা অবশ্যই একটা জায়গায় পৌঁছবো বলে বিশ্বাস করি এবং সকলেই তাই করে। তো শুভজিৎদা, তোমার মানে তোমাকে কেমন লেগেছে বলবো না, তুমি আমাদের অনেকগুলো গল্পই করেছো, তোমার অনুভূতি বা তোমার বিষয়টা কিরম লেগেছে আমাদের জানাও। প্রথম কথা হচ্ছে যে আমি এই গল্পে থাকতে পারবো না বলছে, আর প্রথমে আমার একটা গুরু দায়িত্ব দিয়েছিল কাস্টিং করার, মানে কে কোনটা করবে, এইটা একটা গুরু দায়িত্ব। এটা আমি মানে আমি করতেই চাই না, কারণ এটা খুব ভয়ঙ্কর কাজ, মানে খুব মানে এটা খুব কঠিন কাজ, মানে এটা। এবং আমি নিজেকে আমি থাকতে চাইনি, তার একটা কারণ হচ্ছে আমার এই সপ্তাহে একটা জায়গায় যাওয়ার ছিল, তো ওইটা যাওয়ার জন্য, এবং ওটা একটু ফ্যামিলি ট্যুর ছিল, ওই কারণে কখন করবো। তারপরে ও যখন বললো ঠিক আছে তাহলে তুমি এইটা করে তাহলে ঠিক আছে, তাহলে আজকেই করে পাঠাবো আপনাকে, তার ওটার পরে হবে না। আর যেটা বললো যে পুরো গল্পটা পড়তে হবে, এটা আমি কিন্তু কাছ থেকে একবার চেয়ে নিয়েছিলাম, এই ড্রাকুলার গল্পের জন্য আমি চেয়ে নিয়েছি যে পুরো গল্পের লিঙ্কটা দিই, গল্পের লিঙ্কটাতে তাহলে চিত্র বোঝা যায়, নয়তো এইটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। আর এতদিন ধরে করছি, আমার তো গল্প মানে বিজয়ের সাথে কাজ করে মানে ও যেটা বলছে সেটা, হ্যাঁ মানে সবসময় একটা জিনিস খুব ভালো লাগে যে মানে একটা কিছু ওর মতামত যেটা লাগবে সেটা জানালেও। এবার আমিও
যেটা আমার মনে হচ্ছে সেটা আমি ওর কাছে বলার জায়গাটা থাকে, এইটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় লাগে, ভালো লাগে যে হ্যাঁ মানে ওই সেই কোপটা দেয় যে আমারও খুব ভালো লাগা থাকতে পারে সেটাও। এবং এই গল্পটা তো অসাধারণ গল্প। আমি তো ইউটিউবে খুঁজে পাইনি, ভিডিও তো পরে কোনো থেকে খুঁজে পেয়েছি জানি না, আমি ইউটিউবে এই গল্পটা খুঁজে পাইনি। তো আমি ওই জন্যই প্রথম, সবাই সব জায়গায় লিখেছে প্রথম অডিও হিসাবে ভার্সানে আসছে এই গল্প বলে আমিও যে গ্রুপগুলোতে পাঠিয়েছি সেখানে পাঠিয়েছি, আশা করি ভিউজ ভালো হবে। আর আমি কি সবসময় আবার ভিউজের কথা আমার একটা জিজ্ঞেস করছিল যে ভিউজটা কেমন হয়, আর ওটা আমি এখনো দেখিনি যে কি না ভিউজ কি ব্যাপারটা, হ্যাঁ ভিউজটা অনেকটা নির্ভর করে গল্পটার উপরে। যেমন আমি দেখেছি, আমি যে কটা তান্ত্রিক করেছি সে কটা 5,000 কি 10,000 কাছাকাছি ছাড়িয়ে গেছে, কিন্তু অন্যান্য গল্পগুলো সেগুলো হয় না, কারণ তান্ত্রিক বা ব্যোমকেশ বক্সী বা ফেলুদা এগুলোর উপরে মানুষের একটা আলাদা ইমোশন আছে, কিন্তু অন্যান্য গল্পগুলোর ক্ষেত্রে সেটা নেই। এবং অনেকে জানে না কি গল্প একটা হবে, কিছু একটা হবে। যেমন এই ড্রাকুলার, ব্রাম স্টোকারের ড্রাকুলার সম্পর্কে, ড্রাকুলাস গেস্ট, ড্রাকুলা এই সম্পর্কে মানুষের একটা আগ্রহ রয়েছে, তো সেই দিকগুলো মানুষ টানে। যেমন আমি যদি এখন আপলোড করে দিই, যেমন রবীন্দ্রনাথের যদি কোনো ছোটো গল্প, মানুষ সামাজিক গল্প শুনবে কিন্তু কম শুনবে বা এমন শুনবে, কিন্তু মানুষের বেশি আকর্ষণ এই ধরনের কিংবদন্তি চরিত্রগুলো নিয়ে, যেমন ড্রাকুলা, তাছাড়া ব্যোমকেশ বক্সী, ফেলুদা এই সমস্তগুলো বিষয় নিয়ে। তো সেই কারণে ভিউজটা, হ্যাঁ এটা তো হচ্ছে ঠিকই, এটা এই ধরনের এগুলো বিভিন্ন ধরনের শ্রোতা রয়েছে। হ্যাঁ একদম শ্রোতারা আমাদের তো বাংলা সাহিত্যের বিশাল ভান্ডার, একদম এখান থেকে যদি তুই মানে ভালো লেখকের কোনো ছোট গল্প কালেকশন করে সেইভাবে পাঠ করতে পারিস, একদম অবশ্যই ভিউয়ার্স হবে, অবশ্যই হবে, এটা আমি গ্যারান্টি দিই। একদম এত ভালো ভালো গল্প রয়েছে না, পাঠের উপর ডিপেন্ড। হ্যাঁ একদম সেটা যদি তুই সেইভাবে প্রডিউস করতে পারিস, হ্যাঁ আর শুরুতে ওইটা একটা, আমি তো সেটা তোর সাথে বোধহয় আলোচনা করেছিলাম, একটুখানি ইকোটা এসে যেটা একটু হ্যাঁ ওইটা আমি অ্যাকচুয়ালি ঘরটা চেঞ্জ করেছিলাম, যে ঘরে করছিলাম সেই ঘর থেকে চেঞ্জ করে ওই জন্য লাস্টের ডায়ালগটা আমি আবার শুনলাম, বলার পর লাস্টের ডায়ালগটাই ইকো এসেছে, লাস্টের ডায়ালগটাই একটা ইকো মতো এসেছে। তো এইবারের যে গল্পটা মানে গত পরশু এটা আপলোড হবে, আগামী পরশু, তো সেখানে কাবেরী আন্টির একটা অসম্ভব সুন্দর একটা মানে কি বলবো আর্তনাদ রয়েছে অশরীরীর, মানে সেটা শুনে আমি অবাক হয়ে গেছি যে মানে কি করে হতে পারে, মানে এই মানে এত সুন্দর আমার নিজেরই খুব মানে একদম কি বলবো মানে ভাষা নেই, এত সুন্দর লেগেছে। সেটা যখন শুনবে, আমি আজকে এডিট করেছি বলতে ভয়েসগুলো সাজিয়েছি, এখনও মিউজিক ডিজাইন করা হয়নি, মিউজিকগুলো দেবো আজকে রাতেই করব সেটা। তো আজকে মিটিংয়ের একটা যে বিষয় সেটা হচ্ছে আমাদের মেন যে ক্যারেক্টার ছিল গল্পটার, হ্যারি গল্পের, তিথি জয়েন করতে পারলে ভালো হতো। তিথি কোনো কারণে হয়তো জয়েন করতে পারেনি আজকে, যেহেতু তিথি পুরো অনেকটা জায়গা মানে গল্পের পুরো ন্যারেশন থেকে শুরু করে মায়ের চরিত্র, অন্যান্য বিষয়গুলো টোটালটাতেই ও রয়েছে, হয়তো কোনো জয়েন করতে পারেনি বা জানাতে পারেনি। ঠিক আছে, পরবর্তীকালে আমাদের যখন আবার আড্ডা হবে, আমাদের আবার আলোচনা হবে, তখন আমরা অবশ্যই সেটা নিয়ে জানবো। আমরা সকলে মিলে কাজ করছি, সকলে মিলে চলছি, এরকম করেই চলবে আমাদের ঝরাপাতা। সকলে আমাদের আজকে বেশিক্ষণ হবে না আড্ডা, কারণ আজকে আলোচনাটা আগের দিন অনেকটা হয়ে গেছে, মানে যখন লাস্ট করেছিলাম প্রায় 31 মিনিটের কাছাকাছি হয়েছে শুভজিৎ দা, তাই না? অনেকটা হয়ে গেছে। তো এইবারের যদি আমাদের নতুন মানে আমাদের গল্পের জন্য আমি অবশ্যই পরামর্শ চাইবো, বা আমাদের কীভাবে আরও উন্নতি হতে পারে, অবশ্যই এই জন্য আমি এবং আমাদের টিম, ঝরাপাতা টিম, কাবেরী আন্টিকে বলবো তোমার কিছু মন্তব্য পরামর্শ যদি তুমি আমাদের দাও, তাহলে আমরা অনেকটা উপকৃত হব এবং আমরা এগিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি। নিশ্চয়ই, মানে তোর এই উদ্যোগটাকে তো আমি সাধুবাদ জানাই। আর তোর কাকু বলেছে যে ছেলেটা অনেক উন্নতি করবে, ওর অনেক সম্ভাবনা রয়েছে, ও এত প্রচেষ্টা মানে নিশ্চয়ই সফল হবে, আমিও সেটাই বলি অবশ্যই। আর যখন প্রয়োজন, যে কোনো ব্যাপারে প্রয়োজন হলে তুই আমাকে মানে নিঃসন্দেহে তুই আমার সঙ্গে আলোচনা করতে পারিস, আমাকে জানাতে পারিস, আমার যতটুকু সাহায্য করতে পারবো আমার সামর্থ্য অনুযায়ী আমি নিশ্চয়ই আছি সবার সঙ্গে, ওদের সবার সঙ্গে একদম এটা আমি নিশ্চয়ই আছি। তুই যখন আমাকে বলবি আমি খুব চেষ্টা করবো মানে সঙ্গে থাকতে, তোদের
তোদের টিমের সঙ্গে একাত্ম হয়ে তোরা আমার কাছে যদি কোনো পরামর্শ চাস, কোনো সিলেকশনের ব্যাপারে বা কোনো কিছু অভিনয়ের ব্যাপারে, আমার যতটুকু সামর্থ্য আছে আমি নিশ্চয়ই তোদের হেল্প করতে পারবো। এটাই আমি চাই, মানে আমি চাই এগিয়ে যা, আরো এগিয়ে যা, অনেকটা এগিয়ে যা, আরো উন্নতি কর, ভীষণ ভালো। আরো একটা জায়গায় দেখ, শুরুটা যখন হয় না অতটা ভালো থাকে না, করতে 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 অভিজ্ঞতা জন্মায়, তখন দেখবি পারফেকশনটা অন্য জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, তখন দেখবি সবাই ভালো বলছে। একটা জিনিস যখন সবাই ভালো বলে, গল্প নির্বাচনটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এই গল্পটা সবাই ভালো বলেছে সব করে, মানে আমার পরিচিত জাদুঘর আমি পাঠিয়েছি, এক বাক্যে সবাই বলেছে অনুবাদ ভীষণ ভালো, গল্প ভীষণ ভালো। আমার ছোট ভাই ডাক্তার, ও আমাকে বললো যে এত ভালো গল্প, ভীষণ ভালো গল্প, আর অনবদ্য হয়েছে, আমার কথাটাই বলেছে, ও ভীষণ ভালো অভিনয় হয়েছে, দুটো ভয়েস করে করতে পারলি এরকম করে। সবাই শুধু বলে আমাকে তুই নিজে কর না, তুই নিজে কর না। আমি বললাম না, আমি নিজে কিছু করবো না, আমি ওর সঙ্গে আছি, ও আমাকে যখন যেটা বলবে আমি নিশ্চয়ই ওর সঙ্গে থাকবো। বললো না না, কর কর। আর তোর কাকু তো তোর উচ্ছ্বসিত প্রশংসা বিজয়, বললো যে এত ভালো, মানে ও অনেক উন্নতি করলো, যে আগ্রহ এই মানে জানো ও আপনি হচ্ছে সাফল্যের একদম উঁচু জায়গায় পৌঁছে দেয়, এবং আমিও সেটা চাই করে। গল্প তো ভীষণ ইচ্ছে, তোর ভীষণ শেখার ইচ্ছে, এটাকে আমি সাধুবাদ জানাই, শুভজিতেরও তাই সাধুবাদ জানাই। তানিশার সাথে তো আমার এই এখন প্রথম দেখা হলো, বা এই প্রথম এটা বোধ হয় শুনলাম তানিশার কণ্ঠ, এর আগে তো আমি কোনো ইউটিউবে পাইনি। এর আগে আমাদের চ্যানেলে শুনতে পারবে তানিশাদি প্রথম গল্প আমাদের চ্যানেলে পৈতৃক ভিটে। ও সে আচ্ছা আচ্ছা, হ্যাঁ পৈতৃক, হ্যাঁ লক্ষ্মীর ভূমিকাটা অসাধারণ করেছে। আচ্ছা আর শুভজিৎদার, হ্যাঁ আর শুভজিৎদার গল্পটা বোধহয় ধাপ্পা দিয়ে স্টার্ট হয়েছে সত্যজিৎ রায়ের। ও হ্যাঁ, ওটা আমরা শুনেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। শুনেছিলাম, ওটা শুনে মন্তব্য করলাম না আমি, ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ তো ওটা ধাপ্পাই ছিল না? হ্যাঁ হ্যাঁ শুভজিতেরটা একটা শুনেছি আমি, বিজয় তোর অনেকগুলোই শুনেছি আমি, না তানিশারটা শুনেছি কিনা আমার সবগুলো হয়তো শোনা হয় না। হ্যাঁ 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 তবে শোনা ওই হয়েছে। ওটাতেও ছিলাম আমি, ওই দিদির সঙ্গে, ওই দিদির ভূমিকায়। ওই দিদির ভূমিকা, ওই দিদির বন্ধুরা, ওই দিদি হ্যাঁ? লীলা মজুমদারের ওহি দিদির বন্ধুরা। ও আচ্ছা 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 আচ্ছা, আমি ঠিক আছে, আমি শুনে নেবো, সবগুলো শুনে নেবো, যেগুলো আমি শুনিনি সেগুলো আমি শুনে নেবো। আর এমনি তো যে যারা অভিনয় করে ভালো, তারা জানবে ভালো, তাদের একটু বলিয়ে দিলে আরো ভালো। যেমন আমি বললাম যে বাচ্চার কণ্ঠটা হয়। হুম হুম ওটা আমি না জেনে। হ্যাঁ হ্যাঁ, না না 100 বার। আচ্ছা শুভজিৎদা কিছু বলছিলে? আমি যেটা বলছিলাম যে এই সামনের গল্প যেটা আসবে হুম। ড্রাকুলা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ড্রাকুলা's guest। তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ড্রাকুলার কিন্তু আরো অনেক গল্প আছে, হ্যাঁ 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 মানে ড্রাকুলার একটা বিশাল সিরিজ আছে। হ্যাঁ হ্যাঁ, ডাকুলা একটা বড় সিরিজ আছে। হ্যাঁ, এবার মেন কথা হচ্ছে যে সেখানে কিন্তু ড্রাকুলার বেশ অনেকটা ডায়লগ আছে, অনেকটা পার্ট আছে, ঠিক আছে? এবারে আমি যেটা বলছি যে তুই ন্যারেশন এবং ড্রাকুলা দুটোই করছিস, তো ভবিষ্যতে যখন সেইটা করবি, হ্যাঁ না না, হ্যাঁ আমি সেটাই বলছি, যেহেতু গল্পটা ছোট আছে, মানে ড্রাকুলাটা পার্টটা একদম অল্প লাস্টের দিকে একটুখানি পার্টই আছে, এই জন্যই আমি ওটা করেছি, কারণ বড় গল্প করতে গেলে ন্যারেশনের সঙ্গে মেন চরিত্র কোনো সময় করা যায় না। খুব মুশকিল মানে ওটা হ্যাঁ করা। হ্যাঁ এই গল্পটা ভীষণ ভালো লেগেছে কেন বলতো, এই গল্পটাতে যে ডাইরেক্ট যে ও ন্যারেট করেছে সেটা, এবার তুই যে ডক্টর রেজিস্টারটা ভীষণ ভালো করেছে, এই কারণেই ভালো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু তুই ন্যারেশনই নেই, হ্যাঁ 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 এই কারণে অভিনয়টা করতে পেরেছিস। হ্যাঁ 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 দুটো একটা চেঞ্জ করা সকলের হ্যাঁ মানে হ্যাঁ, ওটা কিন্তু সামনের গল্পটার ক্ষেত্রে কি, সামনের গল্পটার ক্ষেত্রে পুরোটা ন্যারেশন হয়ে যাওয়ার পরে লাস্টে শুধু ড্রাকুলার পার্টটা দিয়ে শেষ গল্পটা। না, আমি হ্যাঁ। বলছি মানে এরপরে যখন হ্যাঁ, হ্যাঁ। ড্রাকুলা হবে তখন যদি তুই আলাদা, হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই আলাদা হবে, সেক্ষেত্রে অবশ্যই আলাদা, হ্যাঁ, মানে সেটা মাথায় থাকবে। একদম একদম একদম, সেক্ষেত্রে অবশ্যই সব আলাদা হবে। তো আমাদের আড্ডা চললো প্রায় আধ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, তো আমরা পরবর্তীকালে আবার বসবো। আমাদের টিমের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমাদের পাশে আপনারা এভাবেই থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। সামনের গল্প
সামনের গল্প আসছে তো, ড্রাকুলাস গেস্ট পরশুদিন আসবে, তারপরটা চিন্তা করিনি, এখনও ভাবিনি। আমাদের বলো, ভাবো, চিন্তা করে পাঠাও, আমাকে গ্রুপে পাঠিয়ে দাও। আর কাবির আন্টি, তোমাকে এই গ্রুপে অ্যাড করতে পারি? আমাদের গ্রুপে আছে একটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সকলকে শুভরাত্রি। আমাদের আজকের অনলাইন যে আড্ডা এখানেই শেষ করছি। টাটা। শুভরাত্রি সবাই ভালো। টাটা।